নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। এই 2-4 দিনের মধ্যে এত ট্রেলার এসেছে না, মাথা ঘুরে গেছে। জানেন কোনটা ছিল কোনটা বলবো? তাই একসাথে একটা ভিডিওতে বলে দিচ্ছি। আজকে বলবো ফাতে, দেবা, টক্সিক, আজাদ, পাতালক সিজন 2 ট্রেলারের সম্পর্কে। প্রথমে বলো ফাতে মুভির সম্পর্কে। এই মুভির রহস্যময় ক্লাসিক গল্পের কথা বলে। সবার প্রথমে বলি সোনু সুদ স্টার মুভির সেকেন্ড ট্রেলার এসে গেছে। এর আগে ট্রেলার এসেছিল, সেটা অনেক ইন্টেন্স ছিল। সেম স্টাইলে ট্রেলার দেখানো হয়েছে। এই ট্রেলার ব্রুটাল ও ইন্টেন্সিটি খুব কম দেখানো হয়েছে, স্টোরির উপর বেশি ফোকাস করা হয়েছে। যেরকম সব মুভিতে ব্রুটাল ও ইন্টেন্সিটি দেখানো হচ্ছে, এই মুভি সেরকম দেখানো হয়নি। এই মুভি ভালো ওপেনিং করেছে। জানেন এই মুভি সোনু সুদের অ্যাক্টিংয়ের সঙ্গে সঙ্গে আমরা ডিরেক্টর ডেবিউ দেখতে পাবো। যেভাবে মুভি দুটো ট্রেলার এসেছে না, এই মুভি ভালো ব্যবসা করবে। মার্কো মুভির স্টোরি কম ছিল, ভায়োলেন্স ও ব্রুটালিটি বেশি দেখানো হয়েছিল। যার ভিতরে ভালো স্টোরি আছে, একটু ব্রুটালিটি থাকবে। মুভিতে না ভিএফএক্স খুব বাজেভাবে ব্যবহার করা হয়েছে, একটু গড়বড় করে দিয়েছে। আপনি যে খুঁজে নিতে পারবেন, মুভি রিলিজ করার আগে শুধরে নেওয়া হতো, তাই সোনু সুদ মুভি ভালো ব্যবসা করতে পারতো। এটা পসিবল মনে হচ্ছে না, কারণ 3 দিন বাকি আছে রিলিজ হওয়ার। এই মুভিটা রিলিজ হবে 10 জানুয়ারি 2025-এ। তারকা সমেত কাস্টের সঙ্গে সঙ্গে দর্শক অপেক্ষা রয়েছে থিয়েটার কবে মুক্তি পাবে। এই ট্রেলারে অ্যাকশন আর শুটারের সঙ্গে সঙ্গে সোনু সুদ ও জ্যাকলিনের রোমান্সের ঝলকও দেখতে পাবেন। কথা বলি 4 বছর মোস্ট ওয়েটেড ওয়েব সিরিজ পাতালক সিজন 2 এর সম্পর্কে। হাতিরাম চৌধুরী, মনোজদেব আহলতে হাতে আসবে নতুন কেস। নেদারল্যান্ডের জেনাথন থম নামে একজন উচ্চ প্রোফাইল রাজনীতি নেতা খুন হবে, যার জন্য উত্তরপূর্ব ভারতে কোণে যেতে হবে। এইবার ইরফান আনসারি প্লেড বাই ইশাক সিং একজন আইপি অফিসার হয়ে গেছে। হাতিরাম চৌধুরী সিনিয়র হয়ে গেছে। এবার নতুন কেসে একসঙ্গে দেখা যাবে তাদেরকে। হতে পারে সিজন 1-এর সঙ্গে এর কোনো মিল নাও থাকতে পারে। ক্যাটাগরিগুলো ভালো করে জানতে পারলে না সিজন 2 বোঝার সুবিধা হবে। হাতিরাম চৌধুরী পার্সোনাল প্রফেশনাল লাইফকেও স্ট্রাগল করছে। সিজন 2-তে স্ট্রাগল করতে দেখা যাবে। হাতিরামের পরে কাজে যোগদান করার পরও জুনিয়ররা কিভাবে সিনিয়র হয়ে যাচ্ছে। হাতিরাম চৌধুরী স্ট্রাগল করতে ভালো কেস হাতে পাওয়ার জন্য এই কেস সলভ করতে পারলে প্রমোশন হয়ে যাবে। ট্রেলার অনেক বেশি প্রমিসিং লাগছে, অনেক এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে। পাতালক আসছে 17 জানুয়ারি প্রাইম ভিডিওতে। এইবার কথা বলি আমান দেবগান, রাশাদ হায়াতানি, অজয় দেবগান স্টারের মুভি আজাদ। এই সিনেমাতে দুজন স্টারকে টঞ্চ করার জন্য করা হচ্ছে। আমান দেবগান নেপিউ হলো অজয় দেবগানের, আর রাশাদ হায়াতানি রবীন্দ্র ট্যান্ডনের মেয়ে। এই সিনেমা মেন ক্যারেক্টার হলো ঘোড়া। এটা কোনো সাধারণ ঘোড়া নয়, এটা বিক্রম সিংয়ের ঘোড়া। অজয় দেবগান ডাকাতি চরিত্রে অভিনয় করতে চলেছে, যে একজন বাঘি বলে পরিচয় দেয়। সিনেমা হিরো আমাদের গাঁ চায় যে যেরকমভাবে বিক্রম সিংকে ঘোড়া আপন করে নিয়েছিল, সেই ঘোড়াটা যেন তাকেও আপন করে নেয়। এটা লাভ স্টোরি না, এটা হিরো ব্যাক স্টোরিও দেখানো হচ্ছে না, কোনো রিভেঞ্জ স্টোরিও দেখানো হচ্ছে না। এটা মালিক আর ঘোড়ার বন দেখানো হবে। এই সিনেমাকে দেখতে যাবে বলে মনে হচ্ছে না। 17 জানুয়ারি থিয়েটার আসতে চলেছে। এইবার কথা বলি ইলেকট্রিফাই ট্রেলার দেবার সম্পর্কে। যখন ড্রপ করার 2-3 মিনিট ট্রেলার তারই মাঝে আসলো 52 সেকেন্ডের টিজার দেবা যখন কথা বলছে, যখন জানেন শাহিদ কাপুর পূজা স্টারের মুভি দেবা ছোট হলে কি হবে। হাই রেটনে অ্যাকশন, ইন্টেন্স ফাইট সিকোয়েন্স, শাহিদ কাপুর স্টারের ডান্স, ইলেকট্রিফাই পারফরমেন্সে কপ। টিজার থেকে মনে হয়েছে হায়দার, কবির সিং, কামিনে 3টে সিনেমা একসাথে দেখানো হচ্ছে। শাহিদ কাপুর হেয়ারস্টাইল দেখে মনে হচ্ছে হায়দারের কথা, এবং ডান্স দেখে মনে হচ্ছে কামিনে দেখছি, এবং অ্যাঙ্গার দেখে মনে হচ্ছে কবির সিং দেখানো হচ্ছে। শাহিদ কাপুরের 3টে সিনেমা যেন একসঙ্গে দেখতে পেলাম। শাহিদ কাপুর কি এনার্জি দেখানো হচ্ছে টিজারের ভিতরে। এটা দেখে মনে হয় যে শাহিদ কাপুর অনেক পরিশ্রম করেছে। এটাই আশা করি শাহিদ কাপুরের কাছ থেকে। টপ লেভেলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে সঙ্গে সাসপেন্স থ্রিলার কাহিনী দেখানো হবে। শাহিদ কাপুর প্রেজেন্টেশন তা করেছে না, বিনার ফিল্টারে অ্যাক্টিং বাইরে বেরিয়ে এসেছে। এবার র স্টাইলের সিনেমা দেখানো হয়েছে। এই শাহিদ কাপুরের সিনেমাতে না বেস্ট পারফরমেন্স দেখতে পাবো, এবং র সিনেমার সঙ্গে সঙ্গে এই বেস্ট পারফরমেন্স দেখার জন্য সিনেমাটা আমি দেখতে যাবই। মাত্র 52 সেকেন্ডের ফিল্ম থেকে অনেক আশা বাড়িয়ে দিয়েছে। মুভি আসবে 31 জানুয়ারি। এর আগেও ট্রেলার আসবে, তারপর সিনেমা সম্পর্কে অনেক কথা বলতে পারবো। কেজি পার্ট 2 দেখেছি, জানেন 1000 দিন হয়ে গেছে। কেজি শুধু একটা নাম নয়, একটা ব্যান্ড হয়ে গেছে। কেজির কথা মনে আসলে পরপর সিনগুলো মনে চলে আসে। ইয়াসের নামই যথেষ্ট সব রেকর্ড ভাঙার জন্য। ইয়াস 10 বছর এমন একটা সিনেমা করবে না যে আগামী 10 বছর ধরে আলোচনা চলবে। মোস্ট ওয়েটেড মুভির মোস্ট ওয়েটেড ক্লিপ দেখানো হবে। ইয়াস মুভি টক্সে যদি আপনি অনেক দিন অপেক্ষা করে থাকেন, ইয়াস তার জন্মদিনের দিন বার্থডে পুরস্কার হিসেবে ফ্যানদের এটা দিয়েছে। এই মুভি টিজার দেখে মনে হচ্ছে অ্যাডাল্ট মুভি দেখছি। অ্যাডাল্ট মুভির কথা বেশি মনে হচ্ছিল। এরা সেই এন্টি খুব ভালোভাবে দেখানো হয়েছে। এই মুভি 70-80s এটা দেখানো হবে। এই মুভির সেট, জামা কাপড়ের স্টাইল সবকিছু 70-80s কথাই মনে করে দিচ্ছে বারবার। এই মুভির গল্প সম্পর্কে কিছু জানানো হয়নি। এই ফিল্মে ইয়াস যে অ্যাকশন করছে না, তার সঙ্গে এখানে কোনো অ্যাক্টরই ভাবতে পারেনি। আর কিছু ঘন্টা দূরত্বে দাঁড়িয়ে আছে রকি ভাই কামব্যাকের। 2025 টক্সিক দরজা খোলা হবে। ইয়াসের প্রথম পোস্টারের মাধ্যমে সেটা আমাদের জানিয়ে দিয়েছে। ইয়াসের লোক বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে না, খুব কম অ্যাক্টরই আছে। শুধু সিনে দাঁড়িয়ে গেলে সিন তৈরি হয়ে যায়, সেই লেভেল স্ক্রিন প্রেজেন্স দেখানো হয়েছে। ইয়াসের সাইড পোস্টারই যথেষ্ট, বাকি সব একটাতে ক্রিয়ে শেষ করার জন্য। ফিল্মের কাহিনী আন্ডারওয়ার্ল্ডে দেখানো হবে। 90% ফিমেল ক্যারেক্টারই দেখানো হবে। সাংঘাতিক ফিমেল ক্যারেক্টার দেখানো হবে সিনেমার ভিতরে। নয়নতারা সিনেমাতে সিনিয়র রোল প্লে করছে। হুমা কুরেশি এখানে সানকে রোল প্লে করবে।
কিয়ারা আদবানি ফিল্মে লাভ ইন্টারেস্ট রোল প্লে করবে, কেজিএফের মতো ফিল্মের ক্যারেক্টার দেখানো হবে। তারা এই সিনেমাতে কি চরিত্রে অভিনয় করছে এখন পর্যন্ত জানি না। শ্রুতি হাসানের নাম জড়িয়ে গেছে এই সিনেমার সঙ্গে। শ্রুতি হাসান রাইভাল ফ্যামিলি মেম্বার হিসেবে দেখানো হবে। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না ফিল্মের ক্যারেক্টারগুলোকে বারবির মতন ব্যবহার করা হয়। এই জানেন এই সিনেমাতে অ্যানিবেলের মতন ব্যবহার করা হবে। এই সিনেমাতে বাকি সিনেমা থেকে আলাদা হতেই চলেছে। ইয়াশকে চ্যালেঞ্জ করার জন্য টমি থমাস থাকছে। এই একটা ইন্ডিয়ান অডিয়েন্সের সাপোর্ট যদি পেতো না, তাহলে এই সিনেমাকে হলিউডের সঙ্গে তুলনা করতো। দ্বিতীয় ভিলেন হন অক্ষয় অভিনয়, যার ভালো ব্যবহার করা হয় না ইন্ডিয়ান সিনেমাতে। জানেন ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে বড় ট্যালেন্টেড অ্যাক্টর, সবচেয়ে ইন্ডিয়ান সিনেমার বোকামি করছে। এই স্টাইলে ট্যালেন্ট দুটোতে চ্যাম্পিয়ন। আর বিদেশি একটা সিনেমাতে থাকবে, তাদের সঙ্গে ইয়াশকে লড়তে হবে। সিনেমায় একজন বিদেশি অ্যাক্টর না অনেক বিদেশি অ্যাক্টরকে একসঙ্গে দেখানো হতে পারে। 8ই জানুয়ারি ইয়াসের ফার্স্ট রোল রিভিল করবে নাকি বাকি সব একসাথে একসঙ্গে দেখে হাইপ ক্রিয়েট করবে। নতুন রিলিজের জানা যাবে টিজারের মাধ্যমে। তৈরি হয়ে থাকুন ইন্ডিয়ান সিনেমার সিও ফিরে চলেছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।